দিদির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিতে আছে হচ্ছে ছোট মাছ। এই যে দেখতে পাচ্ছ মৌরলা মাছের হবে বেগুন দিয়ে চচ্চড়ি। মৌরলা মাছের মাথাগুলো আলাদা করে কেটে ধুয়ে নিয়েছি, এগুলো দিয়ে হবে মুচমুচে ভাজা। রান্নাটা আমি উনুনেই করব, তাই উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম করে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি। আর হলুদ লবণ দিয়ে মাছের মাথাগুলো আর মাছগুলো মাখিয়ে নিয়েছি, গরম তেলে মাথাগুলো দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে নেড়ে চেড়ে একদম অল্প আছে মুচমুচে করে ভেজে নিলেই এগুলো খাওয়ার জন্য উপযুক্ত হয়, সেই স্বাদ খেতে। এইভাবে একটু নেড়ে চেড়ে অল্প আছে দেখো একদম মুচমুচে করে রান্না করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে ও সেই লাগে খেতে, শুধু শুধু কিন্তু খেতে দারুণ লাগে। এখন এগুলো নামিয়ে নেব। বেগুন দিয়ে মৌরলা মাছের চচ্চড়িটা করব, সেই জন্য বেগুনগুলো আমি একদম লম্বা লম্বা পাতলা পাতলা চিকন চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। এখন অল্প একটু তেল দিয়ে গরম করে সেই কড়াইয়ে হচ্ছে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে আন্দাজ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু সময়ের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা একটু লাল লাল হয়ে গেলেই ভাজা হয়ে যাবে। বেগুনগুলো নেড়ে চেড়ে দেখো বেশি সময়ের জন্য ভাজিনি, হালকা একটু লালচে কালার হয়ে গেলেই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলো নামিয়ে নেব। বেগুন দিয়ে মৌরলা মাছটা রান্না করার জন্য মাছ কেটে ধুয়ে আন্দাজ মতো হলুদ দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ভেজে নেওয়া বেগুনগুলো দিয়ে দিচ্ছি, কেটে নেওয়া মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা বাটা আন্দাজ মতো, আর দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প একটু জিরা বাটা, সামান্য একটু আদা বাটা, আন্দাজ মতো লবণ দিচ্ছি, অল্প একটু সরষের তেল দিচ্ছি। ভালো করে একটু মাখিয়ে নেব। অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি, সামান্য একটু গোটা সাদা জিরা। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু বাদামি বর্ণের করে ভেজে বেগুন মশলার সাথে মাখিয়ে নেওয়া সেই মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে একবার একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা খুলে আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ঢাকা ছাড়াই ঠিক ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একদম গা মাখা হয়ে যায়। বেগুন মাছে একদম গা মাখা গ্রেভিতে এই বেগুন চচ্চড়িটা রান্না হবে। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট। এই যে এরকম গা মাখা গ্রেভিতেই কিন্তু বেগুন দিয়ে মৌরলা মাছটা খেতে দারুণ লাগে। তো এখন নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করলেই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। ফাইনালি আমার মৌরলা মাছ দিয়ে বেগুন চচ্চড়িটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। শুধু মৌরলা মাছ ছোট মাছ দিয়েই এইভাবে বেগুন চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবে, খেতে হয় দারুণ টেস্টি। তো সম্পূর্ণ রেসিপিটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। তোমাদের কাছে খেতে কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেগুন দিয়ে ভিডিও পেতে উৎসাহিত করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা। বেগুন দিয়ে